আগামী বিশ্বকাপ করতে হতে মাথার এই যে দিক দিয়ে চুল যাইতেছে, তবে এখন নতুন করে বিশ্বকাপ জেতা দেখতে পারলাম না, এটা হলো আফসোস। আরে সাকিব ভাই, আপনি দেখি একদম তাজা হয়ে গেছেন জনগণের কথায়, দর্শকদের কথায়। এখন আপনি কাজে দেখাইলেন যে ভাই আপনি সাকিব আল হাসান অলরাউন্ডার, আপনার কোনো বিকল্প নাই। ভাই ভাল লাগছে আপনার খেলাটা, আজকে আপনি এত সুন্দরভাবে ধৈর্য সহকারে খেলছেন। 46 বলে 64 রান করছেন, খুবই ভালো লাগছে। তার ভিতরে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, উনি 2টা 6 মারছেন, খুবই ভালো। তারপরে হচ্ছে আপনি তাহিদ যদি আজকে ভালো করে নাই। শান্ত, উনি একজন ক্যাপ্টেন, উনি আজকে কি করছে ভাই দেখেন, মাত্র 1 রান করছে তিন তিন বলে। লিটন দাস, উনি কি করলো, উনি 2 রান 2 বলে 1 রান করছে। আচ্ছা যাই হোক, আপনারা যেভাবে খেলছেন আজকে ভাই, জিনিসটা ভালো লাগছে। এখন নেদারল্যান্ডের লোকে আপনার খেলা, আপনাদের ম্যাচটা আজকে জিততে হবে যদি আপনাদের বাঁচাতে চান, আপনারা পরবর্তী ধাপে এগিয়ে যেতে চান, তাহলে আপনাদেরকে আজকে ম্যাচটা জিততে হবে। কিন্তু আপনারা যে সুন্দরভাবে আজকে খেললেন দেখে আমার কাছে খুব ভালো লাগছে। এখন নেদারল্যান্ড ব্যাটিং করবে, তারপর সেনা ফলাফল হবে যে আসলে আপনার ব্যাটিংটা সফল হয়েছে কিনা। আমরা বাঙালিরা যে রাত জায়গায় যে ঘুম জায়গায় যে আমরা খেলা দেখতেছি, তো খেলাটা অবশ্যই যেন আমাদের সার্থক হয় সেই দোয়াটা করি, আপনারা সুন্দরভাবে এগিয়ে যান। আমি এখন একজন প্রবাসী, আমার এখানে রাত বাজে এখন কয়টা জানেন, 1টা বাজে। 1টার সময় আমি এখন ভিডিও করতেছি, যে নেদারল্যান্ড এবং বাংলাদেশের মাঝখানে বিরতির মাঝখানে আমি এখন ভিডিওটা করতেছি। তার মানে আমার খেলা শেষ হবে কয়টায়, মালয়েশিয়ার হিসেবে রাত 2টার সময় খেলা, 2:30টার সময় খেলা শেষ হবে, সমাপ্ত হবে। তাহলে আমি রাত 2-2:30 পর্যন্ত যাই থাকি প্রবাসে। আমি কিন্তু একজন কাজ করি, তো সকালে আমার আবার ডিউটি আছে। তাহলে দেখেন কতটা ভালোবাসি আপনাদের এই ক্রিকেট খেলা নিয়ে। তারপরে আপনারা মাঝে মাঝে যে সব খারাপ ব্যাটিং করেন, সাউথ আফ্রিকার লোক এই যে একটা জেতা ম্যাচ, তো যাই হোক আম্পায়ারে কিছু ভুল করছে, এটা না আমি মানলাম, কিন্তু ভাই আপনারা তো দেখে শুনে খেলতে পারতেন। যেভাবে আপনারা একটার পর একটা উইকেট পড়তে আসছিলেন দেখে খুবই খারাপ লাগছে। কিন্তু এই যে লিটন দাস ভাই, উনি একটা ম্যাচ ভালো করছে, বাকিগুলা ম্যাচ খারাপ করছে, এটা দেখে এই যে আজকের ম্যাচটা কিন্তু উনি খারাপ করছে। শান্তর কথা তো আমি বলবো না, কারণ উনি খুব সিনিয়র পার্সন একজন লোক। উনি আসলে কি বলবো, আমরা আগে গ্রাম অঞ্চলে কি বলতাম, মানে মুরগি মুরগি যদি 0 রানে আউট হইতো, বলতাম যে মুরগি মুরগি মুরগি। তো এরকম হয়েছে এই যে শান্তর খেলা। শান্ত কয় 3টা ম্যাচ খেলছে আজকে নিয়ে, আপনি দেখেন কোনটা ম্যাচ এসে ভালো করছে, কোন ম্যাচ এসে ভালোভাবে ধৈর্য সহকারে খেলছে। একটা ম্যাচ খেলছে কিনা আমাকে বলেন। হ্যাঁ রাসেল ভাই, শান্ত ভালো খেলছে। ও কিভাবে ভাই ক্যাপ্টেন হয় আমি এই জিনিসটা বুঝি না। ওর এই চাইতে তাহিদ হৃদয়ের ক্যাপ্টেন বানানো দরকার, সাকিব আল হাসান হাসান, মাহমুদুল্লাহ হাসান, তাদেরকে ক্যাপ্টেন বানানো দরকার। ওর ক্যাপ্টেনের আসলে কোনো দায়িত্ব নাই, ও কোনো কাজেরই না। শান্ত, ও যদি ক্যাপ্টেন হইতো, আপনি অন্যান্য দলগুলোর ভিতরে দেখেন ক্যাপ্টেনের একটা দায়িত্ব আছে, তারা ধৈর্য সহকারে খেলে ম্যাচটা জিতানোর ধান্দায় থাকে। ম্যাচটা কিভাবে তারা জিতবে, কিভাবে বল করবে, এগুলোর ভিতরে একটা তাদের একটা সারাক্ষণ তারা এই ব্রেনটাতে কাজ করতে থাকে, কিভাবে আমরা ম্যাচটাকে জিতবো। কিন্তু ও যখনই নামে, ওর 0, 1 রান 2 রান 3 রান 10 রানের উপরে কোনো ওর রান নাই। আজকে 3টা ম্যাচ খেলতেছে, ও কি করছে আপনারা বলেন দিই। ও একজন ক্যাপ্টেন, ও কি করছে এই বিশ্বকাপে? কি আমরা কি আবার বলবো যে ওই যে আমরা হাতুড়ি সিং পাবনদার মতন আবার বলবো যে আমাদের এখন এই ম্যাচ নিয়ে কোনো চিন্তা নাই, আমরা আগামী বিশ্বকাপে ভালো করবো, আমরা আগামী বিশ্বকাপে ভালো। আরে ভাই, আগামী বিশ্বকাপ করতে হতে মাথার এই যে দিক দিয়ে চুল যাইতেছে, তবে এখন নতুন করে বিশ্বকাপ জেতা দেখতে পারলাম না, এটা হলো আফসোস। তো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আজকে খেলাটি কেমন হয়েছে, বাংলাদেশের ব্যাটিংটি। আর আশা করি অবশ্যই আমরা জিতবো। আপনারা সবাই পাশে থাকবেন এবং কি সবাই উৎসাহ দিবেন যে বাঙালি প্লেয়ার গুলা যেন 100% যেন আজকে জিততে পারে। সবাই একটু সহযোগিতা করবেন এবং সবাই বেশি বেশি করে দোয়া করেন যেন আমরা টিকতে পারি, আমাদের মান সম্মানটা যেন থাকে।